আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমারই ছাত্রতুল্য মুফতি জসিমউদ্দিন ভোলা। দুনিয়ার জমিনে তাকে দেখো রে মুসলমান, এই কোরআনের সাথে আমরা 30 টাকা গজের একটা কাপড় দিয়া গিলাপ বানায় কোরআনের সাথে লাগাইয়া দেই। কোরআনের সাথে লাগাইয়া দেওয়ার পর যেই সময় এই গিলাপটা আমাদের হাত থেকে জমিনে পড়ে যায়, আমরা সাথে সাথে ওই গিলাপটাকে, ওই কাপড়টাকে নিয়ে চুমু দেই কি দেই না? কেন দিয়েছি একটু বোঝার চেষ্টা করেন। আপনার শরীরে তো কাপড় আছে, আমার শরীরেও কাপড় আছে, অনেক দামি দামি কাপড় আমরা ব্যবহার করি। আজও পর্যন্ত এই কাপড়কে কেউ চুম্বু দিল না, কেউ সম্মান করলেন না, কিন্তু কোরআনের সাথে লাগছে, ওই কাপড়টাকে ধরে চুম্বু দিয়েছেন। এটা কাপড়ের কোনো সম্মান আর ইজ্জত ছিলেন না। কাপড় কোরআনের সাথে লাগছে, কাপড়ের দাম বেড়ে গেছে। এই কোরআনের সাথে একটা রিয়াল, কাঠের একটা রিয়াল, গাছ দিয়ে একটা রিয়াল বানায়া কোরআনের সাথে যেই সময় লাগাইয়া দেওয়া হয়, অথচ আমরা এই যে চেয়ারের ভিতরে বয়ে বসছি, এটা তো কাঠ দিয়া বানানো হয়েছে, এটাকে তো আমরা সম্মান করি না, চুমু দেই না। এই চেয়ার বানাইতে অনেক টাকা খরচা গেছে, কিন্তু 300 অথবা 400 টাকা দিয়া একটা রিয়াল বানায়া কোরআনের সাথে লাগাইয়া দেই। ওই রিয়াল যদি কারো পায়ের সাথে লেগে যায়, সাথে সাথে চুম্মু দেওয়া হয়। কেন চুম্মু দিয়েছেন? ওটা তো একটা গাছের রিয়াল, ওটা তো একটা গাছের টুকরা, একটা কাঠ। এটাকে চুম্মু দেওয়ার কারণ এটা কোরআনের সাথে লাগছে, আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছে। তাহলে আমরা মানুষ হইয়া যদি কোরআনের সাথে লাগি, আমাদের সম্মান বাড়বে না কমবে? আওয়াজ দিয়া বলেন, বাড়বে না কমবে? অবশ্যই মালিক বাড়াইয়া দিবে। কেমন বাড়াইয়া দিবে রে মুসলমান? তাকায়া দেখেন আপনার এলাকার মসজিদের যে ইমাম সাহেব, উনি হয়তো আপনাদের থেকে বংশগত অথবা ধনী দিয়ে সে অনেক উঁচু লেভেলের না, কিন্তু ওই ব্যক্তি যেই সময় নামাজে দাঁড়ায় যায়, তার পিছনে যদি এমপি আর মন্ত্রীও হয়, সে আল্লাহু আকবার বললে ওই এমপি আল্লাহু আকবার বলতে পারবে। যদি মাস্তানি করে ওই এমপি ইমামের আগে আল্লাহু আকবার বলে, তার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাদের কেমন একটা কোরআন দিয়েছি, যেই কোরআনের শুরু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছি। দুনিয়াতে কত মানুষ আছে, বই লেখে, কিতাব লেখে, বইয়ের শুরু দিয়া অথবা শেষ দিয়া লেখা থাকে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে জানাইয়া দিবেন, পরবর্তী সময় আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু দিয়ে চ্যালেঞ্জ কে বলছে, ও বান্দারে, এমন কোরআন তোমাদেরকে দিয়েছি যেই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ কেমন কোরআন আপনাকে আমাকে দিয়েছে ও মুসলমান। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ খেয়েছে। আজকে ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে, আজও পর্যন্ত কোন নাস্তিক আর বেঈমান, আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক দার্শনিক একটা ভুল খুঁজে পায় না। এই কোরআন নিয়ে কত নাস্তিক, কত বেঈমান, কত ইহুদি
এই কোরআনের ভুল ধরতে চেয়েছে, এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু ১৫০০ বছর পর্যন্ত আজও পর্যন্ত একটা ভুল খুঁজেও কেউ বাইর করতে পারে না। মালিক কেমন কোরআন আপনাকে আমাকে দিয়েছে ও কুমিল্লার মুসলমান, ভালো করে শোনেন কেমন কোরআন আল্লাহ দিয়েছে। আজ এই কোরআনের কারণে আমরা এত দামি হয়েছি। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আজকে ১৫০০ বছর পরও একটা ভুল কেউ খুঁজে বাইর করতে পারে না। কত নাস্তিক বেঈমান কোরআনের ভুল খুঁজতে গিয়া ওই নাস্তিক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কোরআনের একটা ভুল খুঁজে বাইর করতে পারে না। শুধু তাই না, আমার বাংলাদেশের কত জালেম ছিলেন, তারা বলছে কোরআনের বিসমিল্লাহ রাখবে না, বিসমিল্লাহ থাকবে না। কিন্তু বিসমিল্লাহ অতীতও ছিল, এখনো আছে, বর্তমানও থাকবে। যারা রাখতে চায় নাই তারা বিলুপ্ত হয়েছে, কোরআনের বিসমিল্লাহকে এখনো বিলুপ্ত করতে পারে না। ঠিক না বেঠি? যেই নাস্তিক বেঈমান কোরআন নিয়ে লড়তে গেছে, কোরআনের সাথে লাইগা গেছে, যেই কোরআনের সাথে নাস্তিক বেঈমান গাদ্দারি করছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আজও পর্যন্ত কোরআনের সাথে লাইগা কোরআনের কিছুই করতে পারে না। অনেক নাস্তিক বেঈমান কোরআনের ভুল খুঁজতে গিয়া তার নিজের ভুল দ্বারা পরে সে কালিমা পরে মুসলমান হয়েছে। ঠিক না বেঠি? উমর এত বড় জালেম ছিলেন, ওই আরবে উমর থেকে বড় জালেম আর কেউ ছিলেন না। এই উমর মদিনায় যাইতেছে পয়গম্বরের মাথা আনার জন্য, কোরআনের ছায়ায় পড়ছে। ওই উমর গর্দান দিয়ে উমর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না বেঠি? এটা কেমন কোরআন? সারা বাংলাদেশের ভিতরে আপনি খুঁজতে যান, ৬ পৃষ্ঠা ৮ পৃষ্ঠার একটা আদর্শ লিপির বই মুখস্থ করার মতো ৫০ জন হাফেজ আপনি খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ এক কোরআন দিয়েছে ৩০ পারা, ৬৬৬৬টা আয়াত, ১১৪ সূরা। কত হাফেজ বুকে ধারণ করে দুনিয়াতে চলতেছে, হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ, কোরআনে হাফেজ আছে, তারা এই কোরআন মুখস্থ করে তারা জমিনে চলতেছে, কিন্তু একটা বই মুখস্থ করে রাখতে পারে না। আর এই মালিকের কোরআন তারা মুখস্থ করে চলতেছে। সেই কোরআন আপনাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই কোরআন কেমন দামি, কেমন দামি! এই কোরআনকে যদি কোনো মমিন বিসমিল্লাহ বলে হাতে নাই, ওই মমিন বান্দার আমলনামায় আমার আল্লাহ সব লিপিবদ্ধ করে দেয়। কোনো বান্দা যদি এই কোরআনকে বুকে নিয়ে চুমু দেয়, বুকে জড়াইয়া ধরে, ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ সব লিপিবদ্ধ করে দেয়। এই কোরআনের সাথে যদি কোনো মানুষ লেগে যায়, ওই মানুষের সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয়। মানুষের সম্মান কেন বাড়াবেন না? দুনিয়ার জমিনে তাকে দেখো রে মুসলমান, এই কোরআনের সাথে আমরা 30 টাকা গজের একটা কাপড় দিয়া গিলাপ বানায় কোরআনের সাথে লাগাইয়া দেই। কোরআনের সাথে লাগাইয়া দেওয়ার পর যেই সময় এই গিলাপটা আমাদের হাত থেকে জমিনে পড়ে যায়, আমরা সাথে সাথে ওই গিলাপটাকে, ওই কাপড়টাকে নিয়ে চুমু দেই কি দেই না? কেন দিয়েছি? এই
একটু বোঝার চেষ্টা করেন। আপনার শরীরে তো কাপড় আছে, আমার শরীরেও কাপড় আছে, অনেক দামি দামি কাপড় আমরা ব্যবহার করি। আজও পর্যন্ত এই কাপড়কে কেউ চুম্বু দিল না, কেউ সম্মান করলেন না। কিন্তু কোরআনের সাথে লাগছে, ওই কাপড়টাকে ধরে চুম্বু দিয়েছেন। এটা কাপড়ের কোনো সম্মান আর ইজ্জত ছিলেন না। কাপড় কোরআনের সাথে লাগছে, কাপড়ের দাম বেড়ে গেছে। এই কোরআনের সাথে একটা রিয়াল, কাঠের একটা রিয়াল, গাছ দিয়ে একটা রিয়াল বানায়া কোরআনের সাথে যেই সময় লাগাইয়া দেওয়া হয়, অথচ আমরা এই যে চেয়ারের ভিতরে বয়ে বসছি, এটা তো কাঠ দিয়া বানানো হয়েছে, এটাকে তো আমরা সম্মান করি না, চুমু দেই না। এই চেয়ার বানাইতে অনেক টাকা খরচা গেছে, কিন্তু 300 অথবা 400 টাকা দিয়া একটা রিয়াল বানায়া কোরআনের সাথে লাগাইয়া দেই। ওই রিয়াল যদি কারো পায়ের সাথে লেগে যায়, সাথে সাথে চুম্মু দেওয়া হয়। কেন চুম্মু দিয়েছেন? ওটা তো একটা গাছের রিয়াল, ওটা তো একটা গাছের টুকরা, একটা কাঠ। এটাকে চুম্মু দেওয়ার কারণ এটা কোরআনের সাথে লাগছে, আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছে। তাহলে আমরা মানুষ হইয়া যদি কোরআনের সাথে লাগি, আমাদের সম্মান বাড়বে না কমবে? আওয়াজ দিয়া বলেন, বাড়বে না কমবে? অবশ্যই মালিক বাড়াইয়া দিবে। কেমন বাড়াইয়া দিবে রে মুসলমান? তাকায়া দেখেন আপনার এলাকার মসজিদের যে ইমাম সাহেব, উনি হয়তো আপনাদের থেকে বংশগত অথবা ধনী দিয়ে সে অনেক উঁচু লেভেলের না, কিন্তু ওই ব্যক্তি যেই সময় নামাজে দাঁড়ায়া যায়, তার পিছনে যদি এমপি আর মন্ত্রীও হয়, সে আল্লাহু আকবার বললে ওই এমপি আল্লাহু আকবার বলতে পারবে। যদি মাস্তানি করে ওই এমপি ইমামের আগে আল্লাহু আকবার বলে, তার নামাজ হবে না। কেন নামাজ হবে না? ওই এমপি তো অনেক দামি মানুষ, তাকে সরকারি গাড়ি দিয়ে আনা হয়েছে, তার পিছনে অনেক লোক আছে, তারপরও তার নামাজ কেন হবে না? ওখানে তার মাধ্যমে চলবে না, ওখানে ইমাম সাহেবের মাধ্যমে চলবে। যে ইমাম সাহেব আল্লাহর কোরআন শিখছে, এই কোরআন শিখার কারণে আল্লাহ ওই ইমামের দাম সম্মান বাড়াইয়া দিয়েছে। গরিবের ছেলে আল্লাহু আকবার বলে রুকুতে না গেলে, পিছন থেকে বড় মাদ্দর আর কেউ আল্লাহু আকবার বলে রুকুতে যেতে পারবে না। যদি মাস্তানি করে যায়, তার নামাজ হবে না। কারণ আল্লাহ ইমামের সম্মান বাড়াইয়া দিচ্ছে। কেন বাড়াইছে? ওই ইমাম আল্লাহর কোরআনকে মহাব্বত করে, ধারণ করে, ক্ষমতা নিয়ে, ওই কোরআন বুকে নিয়ে যেই সময় মসজিদে গেছে, ওই ইলম যেই সময় শিখছে, আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। এ মুসলমান, কেমন সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়, একটু বোঝার চেষ্টা করেন। আমরা ছোট ছোট মানুষ যেই সময় আগে মাদ্রাসায় ছাত্র ছিলাম, ওই সময় ভাইদের সাথে অথবা এলাকার মানুষের সাথে যেই সময় একটা মজলিসে, একটা সমাবেশে যাইতাম, বড় বড় নেতা, বড় বড় মানুষ দাঁড়ায় আমাদেরকে সম্মান করে চেয়ার ছেড়ে দিতেন। কেন চেয়ার ছেড়ে দিয়েছে? এই চেয়ারের যোগ্যতা আমি ছিলাম না। ওখানে তো আমার থেকে বড় বড় মুরব্বীরা ছিল, ওই মুরব্বীদের বসার কথা ছিল। কেন তারা চেয়ার ছেড়ে আমাকে বসাইয়া দিছে? এটা আমার যোগ্যতা না। ওই কোরআন শিখার কারণে আল্লাহ সম্মান দিয়েছে। তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আপনারাও কোরআন শিখেন, মাদ্রাসায় এসে সময় দেন। হ্যাঁ, আপনি এখন কোরআন শিখতে পারবেন না, কিন্তু মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করেন। ওলামায়ে কেরামদেরকে যদি মোহাব্বত করেন, ও ওলামায়ে কেরাম যদি আপনাকেও ভালোবাসে, এমনও হইতে পারে কাল কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম যদি পার পায়া যায়, ওই ওলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক
ওই ব্যক্তিটা আলেম হইতে পারে নাই, হাফেজ হইতে পারে নাই, কিন্তু আলেমদেরকে মোহাব্বত করছে মালিক ওই বান্দাকে দাও, তারপরে আমি তোমার জান্নাতে যাব। হইতে পারে কি পারে না? এ কুমিল্লার মুসলমান, তাকায়া দেখেন বাংলাদেশের যে বৃদ্ধাশ্রমগুলা, ওখানে কোনো একটা ইমাম সাহেবের, ওখানে কোনো একটা মাদ্রাসার শিক্ষকের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে ঢুকে পাবেন না, খুঁজে পাবেন না। কারা বৃদ্ধাশ্রমে আছে? যারা দুনিয়াতে জানা সত্ত্বেও সন্তানকে খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওই ইঞ্জিনিয়ারের বাবাই যায় দেখেন বৃদ্ধাশ্রমের ভিতরে আছে। যায় দেখেন ওই ডক্টরের বাবাই বৃদ্ধাশ্রমে আছে। কোনো ইমামের মা নাই, ইমামের বাবা নাই, মাদ্রাসার শিক্ষকের বাবা মা কোনোদিন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। হ্যাঁ, আমি ডক্টরকে আমি তিরস্কার করলাম না, ইঞ্জিনিয়ারকে আমি তিরস্কার করলাম না। ও বাবা, আপনাদেরকে বুঝাই, এই দোষ তো ইঞ্জিনিয়ার ছিলেন না, এই দোষ তো ডাক্তারের ছিল না, এই দোষ হলো আমরা বাবা মায়ের দোষ। কারণ আমরা বাবা মা যেই সময় সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমরা ওই বাবা মা ওই সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই, দিন শিক্ষা দেই নাই। এই জন্য সন্তান বড় হয়েছে, এই জন্য সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, এই জন্য সন্তান শিক্ষিত হয়েছে, কিন্তু আমি বাবা মার প্রতি যে সন্তানের ভালোবাসা, দরদ, এই দরদ আমি বাবা মার প্রতি সন্তানের নাই। কেন নাই? ওই কোরআন শিক্ষার কারণে নাই। ওই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে বাবা মার প্রতি সন্তানের হক নাই, দায়িত্ব নাই, দায়িত্ব তারা বোঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে দুনিয়াতে চলে, আখিরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের উপরে অটল থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই মাদ্রাসার প্রতি সকলে খেয়াল করবেন ইনশাআল্লাহ।